হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো টিভিএস 4 বাইকের টেপিড নিয়ে। তো বর্তমানে যে বাইকটার কাজ করতেছি এটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাইক আর আমি এটা দীর্ঘ 5 বছর যাবত ব্যবহার করে আসতেছি। তো হঠাৎ করে মনে হয়েছিল যে আমার টেপিডের সাউন্ড একটু 19-20 লাগতেছে, গাড়িটা চালাও কয়েকদিন ধরে মজা পাইতেছিলাম না। দেন আমি হাসানকে বললাম যে হাসান, আমার বাইকের টেপিডটা একটু চেক করে দে। দেন ও টেপিড দেখে বললো যে ভাই, আপনার গাড়ির টেপিড তো অবস্থা ভালো না, টেপিডের সাউন্ড অনেক বাড়ছে, এই জন্য গাড়ির অবস্থা খারাপ। আবার গাড়িটা মাঝে মধ্যে স্টার্টও ছেড়ে দিল। দেন ও টেপিডটা খোলার পরে টেপিডের যে নির্দিষ্ট মাপ ছিল ওই মাপ অনুযায়ী ওই টেপিটা মিলাই দিল। তো অনেকে জানে না 4B ব্যাগের টেপিটের মাপ নির্দিষ্ট কত থাকে। 4B ব্যাগের টেপিটের মাপ হচ্ছে 5/8, ইনটেক হচ্ছে 5 আর অ্যাডজাস্ট হচ্ছে 8। ইনটেক 5, অ্যাডজাস্ট হচ্ছে 8। তো এই মাপ দিলে মোটামুটি 4 ব্যাগের টেবিলের মাপ পুরোপুরি পারফেক্ট থাকে। তো টেবিলের মাপ 19-20 কখনোই দিবেন না। আর যে সমস্ত সার্ভিস সেন্টারে পিলার গ্যাস থাকে না, ওই সমস্ত সার্ভিস সেন্টারে টেবিলের মাপ ঠিক করতে যাবেন না, কারণ পিলার গ্যাস ছাড়া হাত দিয়ে মাপ দিলে আসলে কখনোই টেবিলের মাপ একুরেট হবে না। টেবিলের মাপ যদি আপনি বেশি টাইট দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বাইক তেল খাবে প্রচুর, ইঞ্জিন হিট হবে বেশি এবং আপনার আরপিএমটা একটু হাই থাকবে বেশি। তো টেবিলের মাপ আবার লুজ দিলে ইঞ্জিনের সাউন্ড খারাপ থাকবে, গাড়ি চালাও শান্তি পাবেন না। তো টেবিলের মাপ কোম্পানির রিকমেন্ডেড যেটা থাকে ওইটা দেওয়ারই চেষ্টা করবেন। টেবিলের মাপ 19-20 থাকলে একটা গাড়ি চালায় কখনোই শান্তি থাকবে না, কখনোই ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলোতে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আর আমি যেই সার্ভিস সেন্টারে বাইকের টেপিডের মাপ ঠিক করতেছি, এই সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা যদি আমি বলে দিই, এটা হচ্ছে রামপুরাতে অবস্থিত সুজুকি সেন্টারের অপোজিটে এবং হুন্ডা সার্ভিস সেন্টারের পাশে। এটার নাম হচ্ছে মোটরশেড সার্ভিস স্টেশন। আর এখানে এসে যদি আপনি আমার কথা বলেন, অবশ্যই আপনাকে স্পেশাল ডিসকাউন্ট করে দেবে। এবং এখানে এসে হাসান, এখানে যে টেকনিশিয়ান আছে হাসান, ওর সাথে কথা বলবেন এবং ওকে দিয়ে করাবেন। আশা করি আপনাদের বাইকে কোনো সমস্যা থাকলে এটা সমাধান অবশ্যই ও করে দিবে। এইখানে বেসিক্যালি স্পেসিফিক কোনো মোটরসাইকেল না, সব ধরনের কোম্পানির বাইকের সার্ভিস করা, স্পোর্টস বাইক থেকে শুরু করে 110, 125, ইয়ামা বলেন, হুন্ডা বলেন, সুজুকি বলেন, বাজাজ বলেন, টিভিএস বলেন, সব ধরনের বাইক সার্ভিস করা হয়।